देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. Thank you. তোমার লোকটা ডেকে গেছে তোমার হাত একটু যান। হ্যাঁ ফাইন ফাইন এদিকে স্যার 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 আমি দীপক মজুমদার নির্বাচন হইয়া ভগবানের নাম শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি এই আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বাসতার সহিত আমার কর্তব্য পালন করিব। খুবই আনন্দের বিষয় আগরতলা মিউনিসিপাল মাননীয় মেয়র ইসলামনগর বিধানসভার থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আপনারা সবাই দেখেছেন ভোট নেওয়ার পরে সবাই গম্ভীরকে এখানে পড়েছে। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো থ্যাংক ইউ। এটা আমার রাজনৈতিক জীবনে এরকমভাবে আমি বিধানসভায় যারা রাজনীতি করে তারা একটা ভালো জায়গায় গিয়ে ভালো কিছু করে কাজ করা
বিধানসভায় শুধু আমি রামনগর নির্বাচিত হয়েছি, জনগণ নির্বাচিত করেছে, আশীর্বাদ করছি, কাজ করার সুযোগ পেয়েছি। পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা বলতে পারি। এটা একটা বার্ষিক সুযোগ আমি বলছি। আমার রাজনীতি একটা নতুন অধ্যায়, আমার খুব ভালো লাগছে। এবং যারা আমার আজকে বিধানসভা যারা আমাকে পাঠিয়েছিল তাদের অত্যন্ত সমর্থনে এবং পেয়েছি, যাদের সমর্থনে বা যাদের আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি তাদেরকে আজকে धन्यवाद दे रहा हूँ। मैं रामनगरवासी को जो लोग मेरे उनके विधानसभा में भेजा है। बाद में हम बोलोगे कि हमारा मेन काम है हमारा डेवलपमेंट में हमारा स्टेट गवर्नमेंट काम कर रहे हैं, हमारा अगरतला मिनिस्टर कॉर्पोरेशन काम कर रहे हैं और एक काम में जारी रहेंगे। বলবো যে খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করছেন কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, সেই কারণে আমার খুব ভালো লাগছে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ